আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। সকাল সকাল নতুন রাস্তা, একেবারে একটি মেঘলা আকাশ বলা যায়। মোটামুটি ভালোই মেঘ বৃষ্টি হইতেছে ইদানিং ধরে। আর ওরকমভাবে ব্লগ টলগ দিতে পারি না, একটু ব্যস্ততার জন্য আপনাদের সামনে ওইভাবে উপস্থিত হইতে পারি না। তবে চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। তো প্রতিদিনকার মতনই আমার বের হওয়া, আর বের হওয়া মানেই আপনাদের সাথে টুকটাক কিছু জিনিস শেয়ার করা। আমাদের কিন্তু এই রাস্তাটা কিন্তু সুন্দর ঢালাই হয়ে গেছে, সামনে দেখতে পারবেন। যে ভাঙ্গাটা ছিল ওই ভাঙ্গাটা এখন নাই, এখন একেবারে নতুন সুন্দর একটি চকচকে ঝকঝকে রাস্তা হয়ে গেছে। আর এই চকচকে ঝকঝকে রাস্তার মাঝখানে কিছু জিনিস শেয়ার করি আপনাদেরকে। তো আজকে যে জিনিসটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি, খুবই একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা হইতেছে বাইকের বল রেজার সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য। আমরা একটা বাইক রাইড করি, অনেক দিন যাবৎ রাইড করার পরে দেখা গেছে 6,000 7,000 কিলো পর বা 10,000 বা অনেক বেশি যায়। যাওয়ার পর আমরা একটু বাইকের যে গার্ডটা থাকে একটু ঠকঠক করে বা বল রেজারটা দুর্বল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কী করি, যেমন একটা যে কোনো জায়গা থেকে বল রেজারটা লাগানোর চেষ্টা করি, যে আসলে বাইরের থেকে লাগালে ভালো হয় বা যে দিক থেকে লাগালে ভালো হয় সেইটাই চিন্তা ভাবনা করি। কিন্তু সেই ক্ষেত্রে হয়েছেটা কি, যে আপনি যখন বল রেজারটা লাগাইতে যাবেন ঠিক তখনই আপনার প্রথম যে দাবটা ওইটা হইতেছে একটা ভালো মানের গ্রিজ আপনাকে লাগাতে হবে। যদি ভালো মানের গ্রিজটা না লাগান হয়তো আপনার বল রেজারটা বেশি দিন না যাওয়ার সম্ভাবনাই থাকে। কারণ লোকালে দেখা গেছে বেশিরভাগ বাইরের যেসব দোকানগুলো থাকে ওরা একটা লো ক্লাস বল রেজারের গ্রিজটা লাগায়, যেটার আমি নিজে সম্মুখীন হয়েছি। শাটারের যে গ্রিজগুলো আছে কালো একদম লাস্ট ফিনিশিংয়ের, ওই গ্রিজগুলো লাগানো হয়েছিল, যার কারণে আমার বাইকের যে বল রেজারটা ছিল ওটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে একেবারে বলা যায়। মানে কি অল্প কিছুদিন যাওয়ার পরেই দেখলাম যতবারই একটা নাট টাইট দেওয়া হয় যেই গার্ডটা থাকে ওইটা লুজ হয়ে যায় বা ঠকঠক করে এরকম, একটা জিনিস খুবই খারাপ লাগে আর নিজের কাছেও খারাপ লাগে। তখন একটু চিন্তা ভাবনা করলাম যে কিছু টাকা বাঁচাইতে গিয়া অনেক কিছু আমার টান দিছে। যেমন ঠিক এই বল রেজারটা আমার একটা বাড়তি খরচ। তো এই জিনিসটা আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি যে আপনারা যখনই যেইটাই করবেন, যদি পরিচিত মিস্ত্রি থাকে যে কোনো একটা মিস্ত্রি ধারায় বাইকটি কাজ করাবেন, যেটা আমি সবসময় আগে বাইক সার্ভিস করতাম, কিন্তু এখন তো একটু বাইরে থেকে করাতে হয়। কারণ হইতেছে আমার যিনি ছিল তাকে এখন নাই, ট্রান্সফার হয়ে গেছে। এটা আপনাদেরকে অনেক ব্লগ আমার বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা বল রেজার যদি আপনারা কারো বাইক ইনস্টল করেন, সবচেয়ে ভালো হয় ভেজলিনগুলো চিনেন, ভেজলিন যেটা আমরা শীতের সময় ঠোঁটে ব্যবহার করি, ওই জিনিসটা যদি দিতে পারেন বা ভেজলিনটা যদি আপনারা বল রেজারে লাগাতে পারেন অনেক দিন যাবে, অনেক দিন টেকার একটা সম্ভাবনা থাকে। আর আরেকটা জিনিস হইতেছে ভালো মানের গ্রিজ। একটা ছোট্ট প্যাকেটের দাম মনে হয় 50 টাকা নেয়, লাল গ্রিজ, একটা লাল গ্রিজ থাকে, খুবই একটা ভালো মানের গ্রিজ। তো আমার যে পরবর্তী টার্গেট সেটা হইতেছে আমার এখন বল রেজারটা খুবই তাড়াতাড়ি পরিবর্তন করতে হবে। কারণ হইতেছে আমি যতই আমার বাইক চালাইতেছি ততই আমার খুবই খারাপ লাগতেছে। আবার অনেক সময় দেখা গেছে বাইকটা পরবর্তী টাইমে যখন একটু লুজ হয়েছিল, যখনই আমি ওই ওয়েল সিটটা লাগাইতে গেছিলাম একটু টাইট দেওয়া হয়েছিল, অনেকটা লুজ হয়েছিল। টাইট দেওয়ার পরে সেক্ষেত্রে হয়েছেটা কি, বাইকটা অনেকটা ডাইনে টানে, এতটা খারাপ লাগে। ডাইনে টানে বলতে যেমন যখন স্টার্টিংটা আমি হাত ছেড়ে দিই ঠিক তখনই বাইকটা অনেকটা ডাইনে টান দেয়। তো মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম, বললো ভাই বল রেজারটা খারাপ গ্রিজ দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে, আপনি খুব দ্রুতই বল রেজারটা পরিবর্তন করে ফেলুন। তো সেটাই আর কি করার চিন্তা ভাবনা করতেছি। তো যাই হোক, সবগুলোই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর ভালো লাগলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো ব্লগ বা নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ এবং নিরাপদে চলবেন।